সুপ্রিয় নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের এই নতুন ভিডিওতে অনেক স্বাগত। আমি রশিদুর আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল RLE স্কুল। আজ আমরা নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2তে দেওয়া সমস্ত প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই পার্ট 1-এর ভিডিও পোস্ট করেছি, যা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্ট 1-এর ভিডিওটি দেখে নিতে পারো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখো, কারণ আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আজকের ভিডিওর মূল আলোচনা। নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট 2তে দেওয়া প্রথমেই বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজের পরিচয় দাও। উত্তর, অষ্টগজরাজের পরিচয়। অষ্টগজরাজ শব্দের অর্থ হলো 8টি হাতি। ভারতীয় পুরাণ অনুযায়ী এই 8 গজরাজ বা হাতি 8টি দিকের রক্ষাকর্তা। এদের নাম হলো কুমুদ, ঐরাবত, পুণ্ডরিক, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম। 2 নম্বর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন ছবি ফুটে উঠেছে? উত্তর, পয়েন্ট সামাজিক ছবি। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তার মধ্য দিয়ে বাস্তব জীবনের বেশ কয়েকটি চিত্র ফুটে উঠেছে। তার মধ্যে অন্যতম একটি হলো জোর যার মুলুক তার, অর্থাৎ চিরকাল চিরদিন সাধারণ হতদরিদ্র ক্ষমতাহীন মানুষদের উপর ক্ষমতাবান মানুষেরা হেয় প্রতিপন্ন ও শোষণ অত্যাচার করে, তার চিত্র ফুটে উঠেছে। একজন সৎ নিরীহ ধীবরকে বাটপার, গাঁটছড়া ইত্যাদি বলতে এদের দ্বিধাবোধ করেনি। এমনকি রক্ষীদের মুখে শোনা যায়, হয় তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে, না হয় তোকে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এই সব মন্তব্য শুনে নিঃশব্দে আমরা বলতে পারি রক্ষীদের চরিত্রের মধ্য দিয়ে অমানবিক অবিবেচনার পরিচয় পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা। কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির কথা। লিও তলস্তয়ের রচিত ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসের কথাকে এখানে জ্ঞানের কথা বলা হয়েছে। পয়েন্ট জ্ঞানের কথা। ইলিয়াস বাস্তব জীবনের একটি চরম সত্য উপলব্ধি করতে পেরেছিল এবং সেটি তিনি সকলের সামনে তুলে ধরেছিলেন। আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তার উপাসনা করার জন্য, তাই আমাদের উচিত পার্থিব লোভ লালসা ত্যাগ করে সৃষ্টিকর্তার উপাসনা করা। আলোচ্য অংশে এই কথাকেই জ্ঞানের কথা বলা হয়েছে। আমরা আসবো পরে 4 নম্বর প্রশ্ন। বলা হয়েছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তা কে? কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন? উত্তর, পয়েন্ট বক্তা। উদ্ধৃত অংশের বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের অঙ্কের মাস্টারমশাই। পয়েন্ট অমরত্ব লাভ। সুকুমারের অঙ্কের মাস্টারমশাই ভাবতে পারতেন না যে তার ছাত্র হয়ে কেউ অঙ্ক করতে পারবে না। মেরে বকে শাসন করে হলেও অঙ্ক তিনি শেখাতেন। এর ফলে ছাত্রদের কাছে তিনি বিভীষিকাময় শিক্ষক ছিলেন। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইয়ের এই বিভীষিকার কথা একটি পত্রিকায় তুলে ধরেছিলেন। সেটি পড়ে অঙ্কের মাস্টারমশাই উপরোক্ত কথাটি বলেছিলেন। আসবো পরের 5 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক তা বুঝিয়ে দাও। পয়েন্ট নোঙর প্রতীক। নোঙর হলো নৌকা বা জল যন্ত্রকে একই স্থানে স্থির রাখার যন্ত্র, কিন্তু রোমান্টিক কবি এবার তা ব্যবহার করেননি। এখানে সেটির ব্যবহার করেননি। রোমান্টিক মন সংসার জীবন ছেড়ে অনেক দূর দূরান্ত চলে যেতে চায়, কিন্তু নোঙরের মতো কবির সংসার জীবন, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা প্রভৃতি কবির মনকে আটকে রাখে। তাই কবি সংসার জীবনে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা ইত্যাদিকে নোঙরের সঙ্গে তুলনা করেছেন। আসবো 6 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে কন্যা কৈনে কোণে এর ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে, যেটি ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে? উত্তর, এখানে ধ্বনি পরিবর্তনের অভিশ্রুতি রীতি অনুসৃত হয়েছে। অপিনিহিতির ফলে যখন পূর্বে আগত ইকার কিংবা উকার সন্নিহিত স্বরধ্বনিকে প্রভাবিত করে ধ্বনি পরিবর্তন সাধন করে, তখন তাকে অভিশ্রুতি বলে। এখানে কন্যা মূল শব্দ, কৈনে অপিনিহিতি থেকে কোণে অভিশ্রুতি। আসবো 7 নম্বর প্রশ্ন। কৃদন্ত ও তদ্ধিতান্ত শব্দের উদাহরণ দাও। ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটি গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে। যেমন দা যোগ তব্য সমান সমান দাতব্য হবে।
বাই মিস্টেক এখানে প্রিন্টিং ভুল হয়ে গেছে এবং সুযোগ অনিয় সমান সমান শ্রবণীয়। পরের মৌলিক শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতান্ত শব্দ বলে, যেমন পাণ্ডু যোগ স্নো পাণ্ডব এবং দশরথ যোগ স্নি সমান সমান দশরথী। আসবো শেষ 8 নম্বর প্রশ্ন, বলা হয়েছে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর, মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, যেমন সরিয় সরেয়া, হস্যই এ ও হস্যৌ এ। তো এই ছিল নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2-তে দেওয়া সমস্ত প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করো পরবর্তী নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি শেয়ার করো। তো আজ এই পর্যন্তই, আবারও খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী নতুন কোনো এক শিক্ষামূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।